আজকে যদি আমার লাইফটা আমি না করতাম, আল্লাহ না করুক, আমি জানি না আমার সাথে কি করা হতো। কারণ লাইফটাই একমাত্র প্রমাণ ছিল যে আমাকে কেউ নিয়ে গেছে তুলে। দেওয়ান সামির জনাব আমার আঙ্কেলের মতন, ওনার সাথে আমার একটা ভালো অফিসিয়াল সম্পর্ক, যেটাকে বলে যে কাজ নিয়ে কথাবার্তা এরকম। এবং তিনি আমাকে যথেষ্ট সাপোর্ট করার চেষ্টা করেছেন নিজের মেয়ের মতো করে। অ্যান্ড উনি কোর্টেও বলেছেন যে মেঘনা আলম আমার সন্তান তুল্য। তো এর বাইরে আসলে আর কিছু বলার থাকে না ওনার সাথে আমার পরিচয় যেটা। তবে আমার থেকে যদি আমি ঘনিষ্ঠতার কথা বলি, উনি ডিজি মোফার ডিজি শফিকুর, ওনার অনেক ভালো বন্ধু। দেওয়া হয়েছে 9 তারিখে, কোনো আইনি প্রক্রিয়া কোনো কিছু না মেনেই, কারণ কারো কোনো কমপ্লেন নেই, কোনো এফআইআর নেই, কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নেই, সার্চ ওয়ারেন্ট নেই। এটা কেমন কথা যে মানুষ বাসায় আসবে, বাসা থেকে দরজা ভেঙে একটা মানুষকে নিয়ে যাবে, তারপর সোজা তাকে ডিবি অফিসে নিয়ে 48 ঘন্টা পরে তাকে কাশিমপুরে দিয়ে দিবে, কোনো রকমের বিচার প্রক্রিয়া ছাড়া, আইনজীবী ছাড়া, কোনো রকমের তার পরিবারকে জানানো ছাড়া। এমনকি আমাকে পুরো বিশ্বের একটা মানুষের সাথে, আইনজীবী হোক, সংবাদ মাধ্যম হোক, পরিবার হোক, কারোর সাথে কন্ট্যাক্ট করতে দেওয়া হয়নি। এইভাবে আসলে একটা মানুষকে নেওয়া, আইনি প্রক্রিয়া তো দূরের কথা, এটাকে অ্যাকচুয়ালি সহজ বাংলায় যদি আমি বলি, বা সহজভাবে বললে কিডন্যাপিং করা বলে। আজকে যদি আমার লাইফটা আমি না করতাম, আল্লাহ না করুক, আমি জানি না আমার সাথে কি করা হতো। কারণ লাইফটাই একমাত্র প্রমাণ ছিল যে আমাকে কেউ নিয়ে গেছে তুলে। এবং এরপরে আমরা যতটুকু দেখলাম যে আচ্ছা, এরপরে তারা বিভিন্নভাবে সরকারকে অবগত করা বা বিভিন্নভাবে মানুষকে জানানো, এই জিনিসগুলো হয়েছে কারণ সোশ্যাল মিডিয়াতে মানুষ আমাকে খুঁজছিল, তাই না? আমি মানুষের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। কারণ এই পৃথিবীতে আসলে অনেক সময় আপন মানুষও বিপদে এগিয়ে আসে না। এই যে অচেনা মানুষরা আমার খোঁজ করেছে, এবং অনেক মানুষকে দেখলাম যে তারা চিফ অ্যাডভাইজারকে অ্যাড্রেস করে চিঠি লিখছে, এবং শুধু বাংলাদেশ থেকে না, আমি অবাক হয়েছে যে ইউরোপিয়ান এক একটা কান্ট্রি, ইটালি, ইন্ডিয়া, তারপর পাকিস্তান, এমনকি সৌদি আরবিয়ার নিউজ সাইট পর্যন্ত আমার খোঁজ করেছে। আলহামদুলিল্লাহ, তার কারণে হয়তো আইনি প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং আমি সুস্থ সুন্দরভাবে আবার স্বাভাবিক জীবনে আসতে পেরেছি। তবে এখন যে একটা মিথ্যে মামলা দেখানো হচ্ছে, এই মামলাটা করা হয়েছে আমাকে 17 তারিখে কোর্টে নিয়ে। কোথায় আমাকে 9 তারিখে নিয়ে গেছে, কোথায় এই মামলা 15 তারিখ দিয়ে 17 তারিখে দেখানো হচ্ছে? আপনারা একটা জিনিস আমাকে নিজের বিবেক বোধ থেকে বলেন, একটা অপরাধ সংগঠিত হওয়ার পর যখন সেটার মামলা হয় বা সেটার ইনভেস্টিগেশন হয় যে অপরাধ হয়েছে, তারপর না আসামি হয়, তারপর না ভিকটিম হয়, কেমন করে আগে আসামিকে তুলে নিয়ে যাওয়া হয়, কোনো ভিকটিম নেই, কোনো অপরাধ নেই, পরে অপরাধের কথা আসে? এটা কি আপনারা কোনোদিন শুনেছেন? মানে এটা যে একটা বানোয়াট মিথ্যা একটা হয়রানি, এটা কিন্তু প্রতিটা মানুষ খুব সহজভাবে বুঝতে পারে। এবং আজকে এটা আমার সাথে হচ্ছে, এটা যদি করে তারা পার হয়ে যেতে পারে, আগামীতে কিন্তু অসংখ্য মানুষের সাথে এরকম মিথ্যে মামলা, মিথ্যে হয়রানি, এবং যারা এই যে রাজনৈতিকভাবে কিংবা সরকারিভাবে বিভিন্ন উচ্চ পদে আছে, তারা কিন্তু চাইলেই মানুষকে এইভাবে হয়রানি করতে পারবে ভবিষ্যতে। এবং আমার মনে হয় যে জনগণের এই ব্যাপারে প্রচুর পরিমাণে সোচ্চার হওয়া উচিত, যেন কোনো মানুষ, শুধু আমি না, বাংলাদেশের কোনো সিটিজেন যেন এরকম সিচুয়েশন পার না করে। কারণ আসল সত্যি বলতে যেটা, আমার তো কোনো ক্রাইম নেই। আমি যখন কাশিমপুরেও গিয়েছি, আমাকে সেখানকার সুপার বলেছিলেন যে আপনার সবচেয়ে বড় শক্তি হচ্ছে আপনার নামে তো আসলে কোনো অভিযোগ কিছুই নেই, কোনো আমার ক্রাইম রিপোর্ট একটা খালি বক্স, ওখানে একটা ফর্মালিটির জন্য একটা লাইন, একটা শব্দ লেখা ছিল না, খালি, মানে তার কোনো অপরাধ নেই, কিন্তু সে নিরাপদ হেফাজতে আছে। কোথায় আছে? জেলে। জেলে কোথায়? যেখানে আমি যদি একটা খুন করতাম কারো, একটা খুনিকে যেই জায়গায় এনে রাখা হয় সেখানে নিয়ে আমাকে রাখা হয়েছে, হ্যাঁ, কোনো রকম কোনো ক্রাইম করা ছাড়া। এটা একটা বিশাল ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, এটা বিশালভাবে মানবাধিকার ক্ষুণ্ণ করা একটা ঘটনা। এবং এর মধ্যে থেকে আজকে যেমন এখানে সাংবাদিক ভাই আছে, ওনারা বুঝতে পারবেন যে এটা আমাকে মানসিকভাবে, শারীরিকভাবে কতটা উইক করে দিয়েছে, আমি এটা আসলে বলে বোঝাতে পারবো না। এবং কোনো মানুষ বিনা অপরাধে এরকম শাস্তি ডিজার্ভ করে না। সমাজে হয় কি, নারী পুরুষ নির্বিশেষে মানুষ যখন সামনে এগিয়ে যায়, তখন অনেক মানুষ তাকে পিছনে টেনে ধরতে চায়। স্পেশালি নারীর ক্ষেত্রে একটা বড় অস্ত্র হচ্ছে এই যে হানি ট্র্যাপিং টাইপের শব্দ ব্যবহার করে তাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা। পুরুষের ক্ষেত্রে যখন আমরা বলি যে, যেমন এই শব্দটা শুধু আমার একাকে না, হ্যাঁ, আজকে এই শব্দটা এই যে সৌদি আরবিয়ার একজন রাষ্ট্রদূত, তার জীবনটাও নষ্ট করে দিচ্ছে। কারণ আপনারা চিন্তা করেন,
একটা দেশ, যে দেশে আমরা হজ করতে যাই, হ্যাঁ, আমরা ভালো হই খারাপ হই, যারা মুসলমান আছি শেষ বয়সে হলেও আমরা চিন্তা করি যে একবার হজ করে পবিত্র হয়ে আসি। যেই জমজম পানি যখন কেউ দেশে আসে আমরা আকুল হয়ে যাই যে আমাকেও এক বোতল দাও, হ্যাঁ, মনে হয় জমজম পানি খেলে আমার সব অসুস্থতা চলে যাবে শরীর থেকে। মানে যেই দেশকে আমরা নবীর দেশ বলি, পবিত্র স্থান বলি, সেখানকার একজন রাষ্ট্রদূত, মানে সেই দেশকে সে রেপ্রেজেন্ট করে সারা পৃথিবীতে, বাংলাদেশে এসছেন, তাকে বলা হচ্ছে সে হানি ট্র্যাপড হয়েছে। হ্যাঁ, এখন এই এই শব্দ শুধু আমার একার জন্য না, হ্যাঁ, তার যে ডিপ্লোম্যাটিক ক্যারিয়ার সেটাও ধ্বংস করে দিচ্ছে। এই ধরনের শব্দ দিয়ে আসলে কিছু চক্রান্তকারী মানুষ, যারা হচ্ছে আমাদের দুইজনেরই হচ্ছে ক্যারিয়ার, রেপুটেশন এবং আমাদের মধ্যে যে একটা ভালো সম্পর্ক ছিল, সব কিছুকে একবারে শেষ করে দেওয়ার একটা প্ল্যানে নেমেছে। এবং মানুষ যদি এটা বিশ্বাস করে তাহলে বলতে হবে যে তারা অনেকটা সাকসেসফুলও হয়ে গেছে।